সেটার জন্য আজকে যে পরিবেশ ধ্বংস করা নষ্ট করার জন্য যারা দায়ী, সেই লোকগুলো সেই দেশগুলো আজকে কতটুকু কন্ট্রিবিউট করতেছে আমাদের মতন এই গরিব দেশগুলোকে। আমরা জানি আমেরিকার মতন একটি দেশ, সে সবচেয়ে এই পরিবেশ দূষণের জন্য দায়ী। চায়না দায়ী, ভারত সহ এরকম অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিগুলি দায়ী। কিন্তু সেই পরিবেশকে আজকে সেই অবস্থা থেকে উত্তরণের জন্য, একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তাদের কন্ট্রিবিউশন খুবই আমি বিশ্বাস করি যে যেইভাবে পরিবেশ দূষণ হইতেছে, সামনের দিনে যদি এটা অব্যাহত থাকে তাহলে এই মানব গুণ শেষ পর্যন্ত বোধহয় বিশ্বে থাকবে কিনা আমার সন্দেহ। তো আমি মনে করি যে আজকে উত্তর গোলার্ধ এবং বরফ গলার ফলে যেভাবে আস্তে আস্তে পানির উচ্চতা বেড়ে যাবে, আমি দেখেছি একটা রিপোর্টে যে আমাদের দক্ষিণ অঞ্চল আগামী 50 বছরের ভিতরে এর দেশের 1/3 মানে পানির নিচে তলিয়ে যাবে। যদি তাই হয় তখন অবস্থা ডিসপ্লেসড অফ পিপল, এই সমস্ত লাশগুলো ডিসপ্লেসড হয়ে যাবে তারা। তো এই অবস্থা থেকে সবচেয়ে বেশি মানে কন্ট্রিবিউট কারা করতেছে? ফসিল ফুয়েল, যেটা আমরা জীবাশ্ম মাধ্যমে যে আমরা ফুয়েলটা পাই, সেই ফুয়েলে গাড়িতে ব্যবহার করা, ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা, আমাদের দৈনন্দিন জীবন মান উন্নত রাখার জন্য ব্যবহার করা হয়। কিন্তু সেটা যে কত বড় ক্ষতিকর সেটা অপেক্ষা রাখে না। এগ্রিকালচারের ব্যাপারে আমরা যতটুকু জানি, এবং এগ্রিকালচারে সেখানে ফসল বৃদ্ধির জন্য সেখানে কেমিক্যাল ব্যবহার করা হয়, কেমিক্যাল ব্যবহার করা হয়, কেমিক্যালের সার ব্যবহার করা হয়। এটাতে মারাত্মকভাবে আমাদের ফসলি জমি সুদূর প্রসারী এফেক্টের মধ্যে পড়ে। অনেক ডাকসাইটের নেতৃত্ব করেছেন চেয়ারম্যান হন, মেয়র হন, মন্ত্রী আছেন, সেখানে তাদের কারো দায়িত্ব আছে বলে আমি মনে করি না। এবং এর ফলে যেভাবে দুর্গন্ধ ছড়ায় এবং যেভাবে পরিবেশ দূষণ